আসসালামু আলাইকুম। আমি আজকে হাঁসের গোস্ত রান্না করব। আমি যেভাবে হাঁসের গোস্ত রান্না করি সেভাবে আপনাদের দেখাবো। প্রথমে তেল দিব, তারপরে পেঁয়াজ কুচি কুচি করে কাটা ছিল। গরম তেলে পেঁয়াজ কুচি কুচি কাটা পেঁয়াজগুলা দিয়ে নিব। এগুলাকে আস্তে আস্তে করে মোটামুটি ভাজা ভাজা করব, খুব বেশি ভাজা ভাজা করব না। প্রয়োজন মতো তেজপাতা, দারচিনি, এলাচি, লং এগুলা দিয়ে নিব। সেই সাথে একটু লবণ দিয়ে নিব। তারপরে আদা বাটা দিয়ে নিব। এটাকে এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আদাটাকে। এখন মশলা দিয়ে নিব। আমার মশলা সব কিছু একবারে মিশানো থাকে। শুকনা মরিচ, হলুদ, ধনিয়া ফাঁকি একসাথে মিশিয়ে ভাঙে আমরা। এই তো আমি মশলাটাকে কষিয়ে নিলাম। কারণ মশলা ঠিকমতো কষানো হলে তরকারিটা খেতে বেশি মজা হয়। মশলার উপরে নির্ভর করে তরকারির স্বাদ অস্বাদ। এখন আমি মাংসটাকে কষিয়ে নিব। মাংস যত কষাবেন তত মাংসটা খেতে স্বাদ হবে। এতে আমার মাংস কষানোর সময় একটু পানি বের হয়েছে মাংস থেকে। এটাকে আমি শুকাবো, শুকিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এতে আমার কষানো হয়ে গেছে। আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখুন, কষানো শেষ। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে পানি দিয়ে দিব। এতে তরকারিতে পানি দেওয়া হলো। যে আমি একটু ঝাল পছন্দ করি, এর জন্য কাঁচামরিচ একটু বেশি করেই দিই। আমার বাচ্চারাও ঝাল খেতে পছন্দ করে। আমি এখন এটাকে নামিয়ে একটু জিরা ভেজে নিব। তরকারিতে টাটকা জিরা দিলে নগদে শাক করে সে তরকারি গ্রানটা খুব ভালো হয়। এখন আমি বসিয়ে দিব তরকারিটা আবার। জিরাটা একটু হালকা ঠান্ডা হবে। এই তো ঠান্ডা হয়ে গেছে। আমি এখন মাটির ঢাকনার এখানে জিরা ঘষে ঘষে পাউডার করে নিব। দেখুন, খুবই সহজ একটা পদ্ধতি, সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তার একটু মিহিন হবে। এত মিহিন হয়ে গেছে দেখুন। আমি এখন একটু লাড়াচাড়া দিয়ে তরকারিতে জিরা শাকটা দিয়ে দিব। রান্না একটা আর্ট। যে যেভাবে খেতে পছন্দ করেন, যার যেভাবে খেতে স্বাদ লাগে সে সেভাবে রান্না করে খাবেন। কারো রান্না ভুল ধরার মধ্যে কিছু নেই। আপনার একরকম পছন্দ, আমার আরেক রকম পছন্দ। আমার রান্না করা শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।